এই বান্টি, তুই আইসক্রিম খাচ্ছিস? আমাকে একটু দিবি? আমার যে খুব খেতে ইচ্ছে হচ্ছে। আমি যে কখনো আইসক্রিম খাইনি। একটু দে না, খেয়ে দেখি কেমন লাগে। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো? আমার বাড়িতে টাকাও আছে, আইসক্রিমও আছে। তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে। এসেই বলতে থাকে যে, আরে বান্টি, তুই এখানে কি করছিস? তোর বাড়িতে কোথাও খুঁজে পেলাম না। তুই এই ছোট লোকের কাঠুরের বাচ্চাদের সাথে কি করছিস? আইসক্রিম না তুই এখানে এসে খাচ্ছিস? আরে এই ছোট লোক কাঠুরের মেয়ে, তুই বান্টির কাছে কি করছিস? মা দেখো না মা, আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাচ্ছে। আমি কখন ধরে বলছি আইসক্রিম দিব না, তবুও আমার সামনে দাঁড়িয়ে আছে। মিনা, তোদের মতো ছোট লোকরা সত্যিই অনেক লোভী হয়। ঠিকই আমার ছেলেকে ঘুরিয়ে পালিয়ে আইসক্রিম খেতে চলে আসছিস। যা এখান থেকে, যা বলছি। ও কাকিমা, তুমি এভাবে কেন বলছো? আমি তো একটু আইসক্রিম খেয়ে দেখতে চেয়েছিলাম। আমি তো কখনো খাইনি। তোমাদের তো কত টাকা, আমাদের তো টাকা নেই, তাই একটু বলেছিলাম। আচ্ছা, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে আর বকো না। আমি আর কখনো আসবো না বান্টির সাথে খেলা করতে, কখনো আসবো না। ও বাবা, বাবা, আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে। আমাকে একটা আইসক্রিম কিনে দাও না, খুব খেতে ইচ্ছে হচ্ছে। জানো, আজ না বান্টি আইসক্রিম খাচ্ছিল। আমি একটু খেতে চেয়েছিলাম বলে আমাকে কাকিমা খুব বকে দিয়েছে। একটা কিনে দেবে? মা মিনা, তুই কেন বায়না করছিস? জানিস তোর বাবা যা আয় করে সেই টাকা দিয়ে আমাদের সংসার চালানোয় কত কষ্ট হয়ে যায়। আর তুই এখন বায়না করছিস আইসক্রিম খাওয়ার? তোর বাবার কাছে তো এত টাকা নাই রে মা, কিভাবে থাকবে বল? অল্প কিছু রোজগার যে আমাদের। গিন্নি, তুমি এভাবে কেন বলছো আমার মেয়েকে? মা মিনা, তুই একদম চিন্তা করিস না। এখন তো আমার হাতে টাকা নেই, টাকা হলে আইসক্রিম কিনে খাওয়াবো তোকে। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিমের কথা বলবো না। তোমার হাতে যখন টাকা হবে তখনই তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। মিনা, আমি পুকুরে যাচ্ছি পানি আনতে, তুই বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। ঠিক আছে মা, আমি কোথাও যাব না, বাড়িতেই আছি। তুমি তাড়াতাড়ি পানি নিয়ে চলে এসো। এরপর শেফা শিয়ালিনী পুকুর ঘাটে চলে যায় পানি আনতে। আরে পুকুর ঘাটে দেখি এক বুড়ি বসে আছে একা একা। আবার এই বুড়িকে মনে হয় না আগে কখনো দেখেছি গায়ে। কতগুলো টাকাও পাশে পড়ে আছে। তাহলে কি টাকাগুলো এই বৃদ্ধ বুড়িমার নাকি? বুড়িমা, ও বুড়িমা, শুনতে পাচ্ছেন? আপনার টাকাগুলো যে পড়ে আছে নিচে। কি ব্যাপার, বুড়িমা যে কোনো কথাই বলছে না, কিন্তু আশেপাশেও যে কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে নিশ্চয় টাকাগুলো বুড়িমারই হবে। আবার একটু বুড়িমাকে ডেকে বলি, বুড়িমা, ও বুড়িমা, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার টাকাগুলো যে পড়ে আছে, তাকিয়ে দেখুন, টাকাগুলো তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি তোমায় এই টাকাগুলো রেখে পরীক্ষা করছিলাম। তুমি একদম জিতে গেছো, আমার মন ছুঁয়ে দিয়েছো। তোমার মনে কোনো লোভ নেই। আমি তোমার উপকার করতে চাই। বলো তোমার কি চাই, সেটা দিয়েই আমিও তোমায় উপকার করব। পরি, আমার কিচ্ছু দরকার নেই। আমি যে এক হতভাগী মা, মেয়েটাকে একটা টাকার অভাবে আইসক্রিম কিনে খাওয়াতে পারি না। তোমার যদি খুব দিতে ইচ্ছে হয় তবে একটা আইসক্রিম দাও, আমার মেয়েটাকে আইসক্রিম খাওয়াবো। মেয়েটার যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে। শিয়ালিনী, তুমি একদম কান্না করো না। আমি তোমায় একটি গাছ উপহার দিচ্ছি। এই গাছটি তুমি রোপণ করে দেবে। দেখবে কালকের মধ্যে এই গাছে অনেক আইসক্রিম ধরবে। এই আইসক্রিম তুমি বিক্রি করতে পারবে এবং তোমার মেয়েকে খাওয়াতে পারবে।
পরি, তুমি সত্যি বলছো এই গাছে আইসক্রিম ধরবে অনেক? তাহলে তো খুবই ভালো হলো, আমি আমার মেয়েকে তৃপ্তি করে আইসক্রিম খাওয়াতে পারবো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। এরপর শিয়ালিনী পরীর দেওয়া গাছটি নিয়ে বাড়ি চলে যায় এবং পরীর কথা অনুযায়ী বাড়ির উঠোনে গাছটিকে রোপণ করে দেয়। কি হলো গিন্নি, এই চারা গাছটি কোথায় পেলে? আর চারা গাছটি রোপণ করে কি বা হবে? কি ফল ধরবে এই গাছে? এরপর শিয়ালিনী তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মিসকে শিয়াল ও তার মেয়ে মিনাকে খুলে বলে। মা, তুমি সত্যি বলছো এই গাছে আইসক্রিম ধরবে? তবে তো খুব মজা হবে, আমি অনেক মজা করে আইসক্রিম খেতে পারবো। পরের দিন সকালে শিয়ালিনীর ঘুম ভাঙতেই দেখতে পেল সেই ছোট চারা গাছটি বড় একটি আইসক্রিমের গাছে রূপান্তরিত হয়েছে আর অনেক আইসক্রিম ধরে আছে। মা, বাবা, দেখেছো সেই ছোট গাছটি কত বড় হয়েছে আর অনেক আইসক্রিম ধরে আছে। আমি এখন প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো। ওগো, আমাদের আর কষ্ট করতে হবে না, আল্লাহ আমাদের উপর মুখ তুলে চেয়েছে। তুমি এখন এই আইসক্রিম গাছ থেকে আইসক্রিম পেড়ে বাজারে বিক্রি করবে, আমাদের সংসারটা ভালোভাবেই চলবে। এরপর মিচকে শিয়াল সেই আইসক্রিম গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে বিক্রি করে। এভাবে তাদের চলতে থাকে। এই আইসক্রিম গাছের কথা বনের সব পশুরাই আস্তে আস্তে জেনে যায়। ওগো, শুনেছ? শেফা শিয়ালিনীর নাকি জাদুকরি আইসক্রিমের গাছ আছে, সেখান থেকে আইসক্রিম পেড়ে নাকি মিচকে শিয়াল বাজারে বিক্রি করে ধনী হয়ে যাচ্ছে গো। গিন্নি, তুমি তাহলে শেফা শিয়ালিনীর মতন ওই ঘাটে পানি আনতে যাও, গিয়ে তুমিও একটি আইসক্রিমের গাছ নিয়ে চলে এসো। আরে, এখানে তো দেখি অনেকগুলো টাকা পড়ে আছে। আমি তো শুনেছিলাম শেফা শিয়ালিনী এই ঘাটে 1000 টাকা পড়ে পেয়েছিল। তাহলে নিশ্চয়ই সবগুলো টাকা বুড়িমার নয়। আমি টাকাগুলো কলসিতে লুকিয়ে রাখি আর 1000 টাকা বুড়িমাকে দিয়ে দিই। বুড়িমা, ও বুড়িমা, আপনি এই ঘাটে একা একা বসে আছেন। আপনার যে 1000 টাকা পড়ে আছে, আপনার 1000 টাকাটা নিয়ে নিন আর আমাকে একটা জাদুকরি আইসক্রিমের গাছ দিন। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, আর তুমি সেই টাকাগুলো নিয়ে রেখে দিয়েছো। টাকার লোভ তুমি সামলাতে পারোনি, আর তুমি একজন রাজার বউ হয়ে তুমি এসেছো সামান্য একটি আইসক্রিমের গাছ নিতে। তোমাকে তো আমি জাদু করে এখনই সেই হতদরিদ্র বানিয়ে দেব। তোমাকে এই লোভীর শাস্তি তো পেতেই হবে। আজ থেকে তোমার আর সেই বিশাল অট্টালিকা তোমার থাকবে না। তুমি সাধারণ পশুদের মতন জীবন যাপন করবে। তুমি বাড়ি ফিরে দেখবে তোমার অট্টালিকা আর নেই। পরি, তুমি আমায় ছেড়ে দাও, ক্ষমা করে দাও, আমাকে আমার আগের সব ফিরিয়ে দাও। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না। আমি আর কখনো এমন ভুল করব না। পরি তার জাদুর মাধ্যমে বাঘিনীর অট্টালিকাকে সাধারণ একটি বাড়িতে পরিণত করে দেয়। এরপর বাঘিনীর কথা আর কোনোভাবেই শোনেনি। এভাবেই বাঘিনীর পতন ঘটে যায়।